অনেকগুলো জায়গাতে দেখা যায় রমজান মাস আসলো, কষ্ট করে গোটা দিন আপনি রোজা রাখলেন, গোটা দিন রোজা রাখার পরে যখনই আপনার ইফতারের টাইম আসলো, ইফতারে 15 মিনিট আগে একটা করে থালি নিয়ে মসজিদে দৌড়াতে শুরু করলো। বাড়ির যতগুলো ছেলে, বাপ যাচ্ছে মসজিদে, বেটা যাচ্ছে মসজিদে, আপনার ওই দাদু যাচ্ছে মসজিদে, মসজিদে মাস্টারের ইফতার আছে আজকে, ডাক্তারের ইফতার আছে আজকে, হাজি সাহেব দেওয়ার ইফতার আছে। ওই ইফতারটা খুব মজবুত হবে, সেখানে আপেলও পাওয়া যাবে, তরমুজও পাওয়া যাবে, সব পাওয়া যাবে। এই জন্য দুধ কেলা খাওয়ার জন্য আপনি মসজিদে চলে গেলেন। আর বাড়ি থেকে আছে আপনার দুঃখিনী মা, বাড়িতেই থেকে গেল। যেই স্ত্রীটা গোটা দিন রোজা রেখে কাপড়াও ধৌত করেছে, গোটা বাড়িটাও পরিষ্কার করেছে, রান্নাও করেছে, মেহনত করে, সেই স্ত্রী ইফতার করার জন্য বাড়িতে থেকে গেছে। ইফতার করবে কি? একটু কালাই একটু কিছু আপনি পেয়েছে আর মুড়ি দিয়ে ইফতার করে ওখানে বাড়িতে থেকে গেল। আপনি সুন্দর করে মসজিদে গিয়ে ইফতার করলেন, আর টিকার মারতে মারতে বাড়ি গিয়ে কি ইফতার করলেন? না, এই মাস্টার সাহেব দারুণ ইফতার করিয়েছে। শোনাচ্ছেন আপনার মাকে, মাকে খারাপ লাগবে কি লাগবে না? শোনাচ্ছেন আপনার স্ত্রীকে, স্ত্রীকে খারাপ লাগবে কি লাগবে না? কিছু মানুষের ধারণা বাড়ি থেকে মসজিদের ভিতরে গিয়ে ইফতার করলে নেকি বেশি পাওয়া যাবে। কিছু মানুষের ধারণা আছে বা? আচ্ছা বলেন তো, বাড়িতে ইফতার করলে বেশি নেকি না মসজিদে? মসজিদে, মসজিদে না? একটু আমি আপনাকে বুঝাই। আমাদের দেশে নামাজি খুব কম, এটা ঠিক, কিন্তু রমজান মাস আসলে রোজাদার কিন্তু নামাজি অপেক্ষা বেশি পাওয়া যায় কি যায় না? বেশি পাওয়া যায়। নামাজের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ যদি 20% হয় বা 25% হয়, যে গ্রামে 25% মানুষ নামাজি, কিন্তু রোজার ক্ষেত্রে পাবেন 40 থেকে 45 আপনার পার্সেন্ট মানুষ রোজা রাখে। রাখে কি রাখে না? রাখে। তার মানে রমজান মাস আসলে একটু আমরা বেশি ইবাদত করি বা আল্লাহ ওয়ালা বেশি হয়ে যায়। এই ক্ষেত্রে দেখবেন যখন বড়রা রোজা রাখছে তখন বাচ্চা বাচ্চাও বলছে আমিও রোজা রাখবো। আপনার 7 বছরের মেয়ে, 8 বছরের মেয়েটাও বলছে আব্বা আমিও রোজা রাখবো। 5 বছরের ছেলেটাও বলছে আমি রোজা রাখবো। হয় কি হয় না? মুসলমান বাচ্চারা যখন রোজা রাখে, আপনারাও বাচ্চা ছিলেন, ফার্স্ট টাইমে রোজাটা মুখস্থ করেন বাপ। মনে করেন আপনার ফার্স্ট টাইম কিভাবে রোজা রেখেছিলেন। ফার্স্ট টাইমের রোজা, ভোরবেলা ঘুম ভাঙছে না, তবু আপনি ঘুম থেকে উঠলেন, তারপরে আপনার চোখ মশলাতে মশলাতে আপনি যারা সেহরিটা করেন, সেহরিটা করার পরে তারপরে রোজা রাখার জন্য নিয়ত করলেন, নিয়ত করার পরে রোজা আপনি রাখতে শুরু করলেন। 7, 8টা 10টা পর্যন্ত কোনো সমস্যা হয় না, কিন্তু দিন যত চড়তে থাকে তত ভোগ লাগতে থাকে। লাগে কি লাগে না? তৃষ্ণা লাগে, ভোগ লাগে, ভোগ লাগে। কিন্তু আপনি ওই যে রোজা রেখেছেন, আব্বা আমি রোজা রেখেছি, আর যেই দিন রোজা রাখবেন সেই দিন বাচ্চারা একটু কথা বেশি বলে। বেশি কথা বলার কারণে আরো বেশি খারাপ লাগে, লাগে না? বেশি কথা বলার কারণে বেশি খারাপ লাগে। বাচ্চাটা কথা বলতে গেছে, 12টা হয়ে গেছে, বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেছে। 8 বছর বা 9 বছরের বাচ্চা, 9 বছরের মেয়ে আপনার রোজা রেখেছে, 12টার সময় অবস্থা খারাপ, তখন আপনি বুঝাতে লাগলেন বেটি আর বাস ওই যে আদা চলে গেছে আর আদা আছে। কোনো মতো করে বাচ্চাটা গোসল স্নান করে 2টা বাজলো, আব্বা কখন টাইম হবে? কই আজকে দিনটা তো যাচ্ছে না, ভুগ লেগে গেছে, বাস বাস আর বেশিক্ষণ না। এই যে সময় হয়ে আসলো, 4টা বাজতে চললো, যখনই আপনি আসরের নামাজ হয়ে যাবে, আসরের নামাজের পরে মনে হয় 24 ঘন্টার আরো আপনার টাইম আছে, এরকম 1-1 মিনিট তাদের জন্য বিশাল আপনার অসুবিধা হয়ে যায়। তখন আপনি যদি বুঝান বেটি বাস্তা নাও, এই যে একটু পরে ইফতার হবে, একটু পরে আজান দিবে, বাচ্চাটা ভরসা পাবে, বাচ্চাটা শক্তি পাবে, বাচ্চাটা মায়া মমতা পাওয়ার কারণে হয়তো কিছুক্ষণের জন্য হলেও সেই পিপাসাটাকে ভুলে যাবে। মুসলমান আপনাকে বলতে চাই, বাপের দিলাসা পাওয়ার জন্য, বাপের আপনার ওই সান্ত্বনা পাওয়ার জন্য বাচ্চাটা রাখতে 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 যখন আপনার একদম বেহাল হয়ে গেছে, বেহাল মানে ইফতারে আধা ঘন্টা আগে, ইফতারে আধা ঘন্টা আগে বাচ্চাটা বেহাল, সেই সময় আপনি একটা থালি নিয়ে নিজের মাকে বাড়িতে রেখে, ওই বেটিটাকে বাড়িতে রেখে, নিজের স্ত্রীকে বাড়িতে রেখে আপনি হাজী সাহেবের ইফতার খাওয়ার জন্য মসজিদে চলে গেছেন। বলুন তো ওই যে আধা ঘন্টা বিশাল টাইম লাগে কি লাগে না? বিশাল আধা ঘন্টা তোদের কথা। 5 মিনিট যদি টাইম থাকে, এই 5 মিনিট মুড়িটা নিয়ে বসে থাকলে মানে 5 মিনিটটা মানে 5 ঘন্টা হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। সেই বাচ্চার কাছে যদি আপনি থাকতেন, তাকে ভরসা দিতে পারতেন, তাকে আপনি দিলাসা দিতে পারতেন, তাকে আপনি সান্ত্বনা দিতে পারতেন, ওই সান্ত্বনা দিতে পারলেন না। বুড়ি মা, বৃদ্ধা মা রোজা রেখেছে, সেই বৃদ্ধা মাকে আপনি সান্ত্বনা দিতে পারতেন, সেটাও দিতে পারলেন না। স্ত্রীরা যতই মেহনত করুন না কেন, স্ত্রীর খাবারের সময় যদি স্বামী কাছে থাকে, স্ত্রীকে সব থেকে বেশি ভালো লাগে।
লাগে কি লাগে না? লাগে। সেই সময় স্ত্রীকেও রেখে দিয়ে আপনি চলে গেলেন, এটাকে বাচ্চাকে সান্ত্বনা দিলেন না। বলেন তো এবার মসজিদে গিয়ে ইফতার করলে বেশি নাকি পাবেন, না ওই ইফতারটা ওই মায়ের সঙ্গে বসে যদি করতেন, ওই বাচ্চাটার সঙ্গে বসে করলে, ওই স্ত্রীর সঙ্গে বসে করলে বেশি নাকি পাতেন? কোনটা? বাড়িতে না মসজিদে? বাড়িতে। বাড়িতে ইফতার করলে বাপ মায়ের সঙ্গে এটা বেশি নাকি? আর আমাদের দেশে অনেকগুলো জায়গাতে, এইদিকে কি হয় জানি না, আপনাদেরকে খারাপ বলছি না, কিন্তু অনেকগুলো জায়গাতে এক তো মসজিদে খাওয়া দাওয়ার জায়গা নয়, 2 নাম্বার মসজিদে গিয়ে ইফতারের আয়োজন করতে গিয়ে চিল্লা চিল্লি, ভিড় ভাড়, খাওয়া, এদিকে মুড়ি ওইদিকে সবকিছু আপনার হয়ে যায়, হয় না? এই জন্য মসজিদের ভিতরে কোন রকম ইফতারে পার্টি করবেন না। যদি করতেই হয়, করার ইচ্ছা খুব থাকে, ইফতার করানো খুব নেকির কাজ। বাপ কেউ যদি ইফতার করায়, ইফতার করার কারণে রোজা রাখার সমতুল্য নেকি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতার করবেন, কেউ যদি আপনার পানি দিয়ে ইফতার করায় তবু অনেক নেকি। মুসলমান যদি পানি, খেজুর ইত্যাদি দিয়ে রোজ ইফতার করানোর পরে রোজাদারকে যদি পেট ভরে খাবার খাওয়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে এই ব্যক্তি যদি পিপাসিত হয়, একে হাউজে কাউসারের এমন পানি পান করাবো যে জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদের আয়োজন করি। কিছু মানুষ মিলাদ থেকে দূরে চলে যায়, মিলাদের আয়োজন করি, কারণ মিলাদ পড়লে বাড়িতে বরকত হয়, দরুদ পড়লে বাড়িতে রহমত হয়, সালাম পড়লে বাড়িতে শান্তি আসে। আসে কি আসে না? মিলাদ করলে বাড়িতে কি হয়? বরকত। দরুদ পড়লে বাড়িতে কি হয়? রহমত। সালাম পড়লে বাড়িতে কি হয়? শান্তি। মুসলমান যেখানে যেখানে আপনি আপনার মিলাদের আল্লাহ রাসূলের জিকির করবেন, সেখানে বরকত হবে। আর দরুদ আপনার রহমতের কথা আমার রাসূলুল্লাহ বলেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার আপনার 875 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আসরা, কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে যদি বরকতের প্রয়োজন হয়, বাড়িতে যদি ইনকাম কম হয়ে যায়, বাড়িতে যদি ডেভেলপমেন্ট কম হয়ে যায়, বাড়িতে যদি অসুস্থতা বৃদ্ধি পায়, বাড়িতে যদি ইনকাম করার পরে ইনকাম যদি না টিকে, বাড়িতে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগে, বাপ মায়ের মধ্যে যদি ঝামেলা লাগে, যদি সন্তান এবং পিতার মধ্যে যদি মতানৈক্য দেখা যায়, তাহলে বাড়িতে মিলাদ এবং ফাতিহা করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকত হবে, বরকত হবে। আমাদের বুজুর্গানে দিন এমনিতেই মিলাদ ফাতিহাকে চালু করেননি। আর সালামের প্রসঙ্গে আমার রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি আমার প্রতি একবার সালাম পড়ে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার শান্তি নাযিল করেন। আর যদি কেউ মিলাদের আয়োজন করে, মিলাদের আয়োজন প্রসঙ্গে সুনান তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 173 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, মা জালাসাত মা মিন কওমিন ইয়াসকুনুনাল্লাহ ইল্লা হাফফাত বিহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। কোথাও যদি মিলাদের আয়োজন হয়, যেই জায়গাতে মানুষ একত্রিত হয়ে আল্লাহর জিকির করবে, রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়বে, আল্লাহর কাছে দোয়া খায়ের করবে, এই রকম একটা যদি মিলাদের আয়োজন যেখানে যেখানে করা হবে, আল্লাহ তাআলা সেই জায়গাতে রহমতের ফেরেশতাদেরকে প্রেরণ করে সেই জায়গাতে রহমতের বৃষ্টি বর্ষণ করান। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া যাকারা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর তাদের প্রতি শান্তি নাজিল করেন। অশান্তি ছিল বাড়িতে, শান্তিতে পরিণত হবে। মুসলমান ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আর আল্লাহ তাআলা যতগুলো মানুষ মিলাদে অংশগ্রহণ করবে, প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা নিজ ফেরেশতাদের মধ্যে তাদের প্রশংসা করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আসছে, রমজান মাসে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মিলাদের প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? শুধু রমজান মাসে নয়, প্রত্যেক মাসেই করা উচিত। প্রত্যেক মাসে কেন, প্রত্যেক সপ্তাহে করা উচিত। প্রত্যেক সপ্তাহে কেন, প্রত্যেক দিনে করলে আরো বেশি ভালো। জোরে বলে সুবহানাল্লাহ। অত টাকা দিতে পারবো না মৌলভী সাহেবকে, একবার মিলাদ করতে গেলে 500 টাকা দিতে হচ্ছে। কত দিচ্ছে? আরো দিলে একটু ভালো হয়। আচ্ছা, বলছে আচ্ছা ঠিক। তো বলছে যে 500 টাকা নয় হুজুর। এই দেখেন, প্যাসেঞ্জার যদি আপনার খরিদ্দার যদি একবারের হয়, তাহলে কিন্তু দামটা একটু কষে ধরে। আর যদি রেগুলার হয়, তো রেগুলারের ফ্যাসিলিটি আছে কি নাই? প্রতিদিন প্রতি সপ্তাহে যখন আপনি যারা মিলাদ করবেন, তো ফ্যাসিলিটি পাবেন না।
প্রতি মাসে যখন আপনি যেন মিলাদ করে ফাতিহা করবেন তখন ফ্যাসিলিটি বেশি পাবেন। কথা বোঝা গেল? শুনুন মুসলমান, আপনাকে বলতে চাই, যদি মিলাদ করার জন্য মৌলভী সাহেব না পাওয়া যায়, মৌলভী সাহেব না পাওয়া যায়, করা উচিতটা কি? যেমন আমি করি, আমি যদি মুফতি সাহেব না হতাম তবু হয়তো করাই, এগুলো শুনলে আমি করতাম। তবে আমি যেটা করি, আমার বাপ আছে, আমার মা আছে, আমার স্ত্রী বসছে, আমার বেটি বসেছে, আমার বেটা বসেছে, সবাই বসে থাকেন, আমার ভাই থাকেন, ওই সময় আমি মিলাদ চালু করে দিলাম। খাওয়া দাওয়া সামনে আছে, মিলাদ চালু করে দিলাম, 2 বার দরুদ শরীফ পড়লাম, দোয়া করে দিলাম, মিলাদ হয়ে গেল। আপনি জানেন না কুল শরীফ পাঠ করতে? 4 কুল পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ে দরুদ শরীফ কয়েকবার পড়ে আল্লাহর কাছে দোয়া করে দেবেন, মিলাদ হয়ে গেল। হলো কি হলো না? যদি টাকা দিতে সমস্যা হয়, টাকা দিতে সমস্যা হয়, মৌলভী সাহেবকে ডাকলে টাকা দিতে হবে, এটা ভয় যদি থাকে তাহলে নিজেই করেন, কিন্তু করেন না। দরুদ আপনিও পড়লে লাভ হবে না? হবে না? আর পারলে আপনারাই বাড়িতে সবাই করেন। আপনি কি বলছে কোরআন শরীফ করবেন, আর আপনার বৃদ্ধা মা যদি বসে থাকে, মাকে বলবেন মা তুমি দোয়াটা করো, মাকে বলবেন মা তুমি দোয়া করো। কারণ পৃথিবীর মধ্যে যতই বড় পীর হয়ে যাক না কেন, পৃথিবীর মধ্যে একটা মানুষের জন্য সব থেকে বেশি যার দোয়া কবুল হয় তিনি কে? তিনি হলেন মা। তো বাড়িতে যদি আপনি মিলাদ ফাতিহা সব কিছু করছেন আর মাকে বলছেন মা দোয়া করো, মা বলবে বেটা আমি দোয়া করতে জানি না, কি যে বলতে হয়, আমার দোয়াটা মুখস্থ নাই। তো মুখস্থ করার দরকার কি আছে? এ মা, তুমি যদি হাতটা তুলে বাংলাতেই বলবা, তোমার আপনাদের ভাষায় বলেন বা বাদিয়া ভাষায় বলেন, আল্লাহ আমার ছেলেটা কোরআন শরীফ পড়লো, এটা পড়লো, ওটা পড়লো, তুমি নিজের দরবারে কবুল করে নাও। এই আপনার কোরআন শরীফ বসিলে আমার বাড়িতে বরকত নাজিল করো, আমার বাড়িতে রহমত নাজিল করো, আমার সন্তানের প্রতি শান্তি নাজিল করো। তো মায়ের দোয়া কবুল হবে না? হবে না? আরবি দোয়া করতে হবে না, বাংলাতেও দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা মুমিন আয়াত নাম্বার 60 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ সর্বদা তোমাদের দোয়াকে কবুল করে নিব। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান নামাজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ফিক্স আছে, ভাষা ফিক্স আছে। নামাজের ক্ষেত্রে আপনি আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর মাঝখানে যতগুলো আপনি দোয়া পড়বেন বা যে কিছু করবেন সম্পূর্ণ আপনাকে আরবিকে পড়তে হবে। কিসে পড়তে হবে? আরবিকে পড়তে হবে। সানা পড়বেন তবে আরবিকে, আউযুবিল্লাহ পড়বেন আরবিকে, বিসমিল্লাহ পড়বেন আরবিকে, সূরা পড়বেন আরবিকে, দরুদ শরীফ পড়বেন আরবিকে, দোয়া মাসুরা পড়বেন আরবিকে, আত্তাহিয়াত পড়বেন আরবিকে। গোটা নামাজটা আপনাকে আরবিকে পড়তে হবে। আল্লাহ সবথেকে বড় বলে যদি হাত তুলেন আল্লাহু আকবারের জায়গায় বাংলাতে চলবে? চলবে? চলবে। বাংলাদেশে কিছু ভিডিও পাওয়া যায়, সেই ভিডিওতে দেখা যায় বাংলাতে শুরু করেছে, বাংলাতে শুরু করেছে। মুসলমান, এই ইবাদতটা হলো মুআক্কাদ, এর সিস্টেম নির্ধারিত করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সিস্টেমটা নির্ধারিত করে দেওয়া হয়েছে। সুতরাং কেউ যদি নিজের পার্সোনাল ভাষা দিয়ে নামাজ পড়তে চায়, এক আপনার ইঞ্চি পরিমাণ, এক যাররা পরিমাণ ওই নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং নিজের বুদ্ধি লাগিয়ে, নিজের লজিক লাগিয়ে বাংলা চালু করবেন না? বাংলা চালু করা যাবে না? না মুসলমান, ইউটিউবে দেখেন, সার্চ দিলে যেন ওই বাংলা নামাজ চলে আসে। বাংলা আজানও শুরু হয়েছে। মুসলমান, আজান বাংলায় দেওয়া যাবে? যারা বলুন না ভাই, আজান বাংলায় দেওয়া যাবে, নামাজ বাংলায় আদায় করা যাবে না। আর মসজিদে যেটা জুম্মার খুতবা, এই জুম্মার খুতবাটাও বাংলাতে দেওয়া যাবে না। জুম্মার খুতবা রাসূলুল্লাহর যুগ থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত প্রায় 1500 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। মুতাওয়াতির মুতাওয়ারিস তৌর পর যতগুলো সাহাবায়ে কেরাম আরব এবং আজম সব জায়গায় জানা গেছেন, আপনার তাবেঈনরা, তাবেঈনরা আপনার ওই উমাইয়া যুগে, আব্বাসী যুগে আপনার আরব ও আজম সব জায়গায় মুসলমানরা যুদ্ধ করেছেন, কিন্তু কোথাও বাংলাতে, কোথাও ইংলিশে, কোথাও হিন্দিতে, কোথাও সংস্কৃতে জুম্মার খুতবা দেওয়া হয়নি। সব জায়গায় জুম্মার খুতবা দেওয়া হয়েছে কিসে? কোন ভাষায়? আরবিকে। এখন কিছু মাস্টার আছে বা কিছু শিক্ষিত মানুষ আছে, কিছু বলছি, আমি সবাইকে খারাপ বলছি না বাবা, ওরা বলছে যে মৌলভী সাহেব প্রতিদিন খালি জুম্মার দিনে কি যে পড়ছে বোঝা যাচ্ছে না, তো যদি দিতেই হয় তো বাংলাতে দাও না, তাহলে আমরা বুঝবো। রানা বলুন, বাংলাদেশে কিছু বক্তারা শুরু করেছে, খুতবা মানে হলো বক্তৃতা। খুতবা মানে কি? খুতবা মানে কি? বক্তৃতা, বক্তব্য। মুসলমান, বক্তব্য যেহেতু খুতবা, আর বক্তব্য দেওয়া হয় মানুষকে বোঝানোর জন্য, মানুষকে
বোঝানোর জন্য। সেই ক্ষেত্রে বাংলাতেই হওয়া উচিত জুম্মার খুতবাটা, আরবিকে দেওয়া যাবে না। এটা হলো বাংলাদেশে কিছু তার ছুটছে ওই শাইখদের যারা আপনাদের গল্প, কথা বোঝা গেল, লজিক লাগিয়েছে, কোনো দলিল নাই যে বাংলাতে দেওয়া যাবে। আপনার নবীজির যুগে বা সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা ভ্রমণ করেছে, আপনার যুদ্ধ করেছে, কোন জায়গা থেকে অন্য ভাষায় খুতবা দিয়েছেন এটার কোনো নজির দিতে পারেনি কেউ। কিন্তু ওই যে আপনার খুতবা মানে হলো আপনার বক্তৃতা মানুষকে বোঝানোর জন্য দেওয়া হয়, এই জন্য এই খুতবাটা দিতে হবে কিসে? বাংলাতে দিতে হবে। এই জন্য তারা বাংলাতে খুতবা শুরু করেছে। আমি বলবো ভাই, তোমার তো এক দলিল নাই, আর তোমার যে লজিক দিয়েছো, যেই যুক্তিটা দিয়েছো, এই যুক্তি কাজে আসবে না। কারণ এই যুক্তি যদি লাগানো হয় তাহলে এই যুক্তিতে ইসলাম টিকে থাকবে না। আচ্ছা বলেন তো, কোরআন নাজিল হয়েছে কিসের জন্য? কিসের জন্য নাজিল হয়েছে বলতেই পারছে না। কোরআন নাজিল হয়েছে বুঝা আপনার হেদায়েতের জন্য। হেদায়েত মানুষ পাবে কখন? যখন বুঝবে কখন? যখন আপনাকে বাংলাতে আপনার ট্রান্সলেট করে দেওয়া হবে, তরজমা করে দেবে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, তখন না? এটা বলেন ভাই। কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, মানুষের শিক্ষার জন্য। আল্লাহর ইবাদত কিভাবে করবেন, নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করবেন, বাপ মায়ের কিভাবে খিদমত করবেন, কার সঙ্গে কার পূজা করতে পারবেন, কার ইবাদত করতে পারবেন না, এই উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে। কোরআন তেলাওয়াত করা হয় এই উদ্দেশ্যটাকেই পূরণ করার জন্য, নাকি ভাই? এখন যদি কেউ বলে যে মৌলভী সাহেব যখন নামাজ পড়ছে আরবিকে বলছে আমরা বুঝতেই পারছি না, বুঝার জন্য কোরআন নাজিল হয়েছে, গোটা দিন তো পড়তে পারছি না, এই নামাজের সময় কোরআন তো শুনছি, হয় কি হয় নয়? নামাজের সময় কোরআন শুনে কিনা? পাবলিক এখন যদি বলে মৌলভী সাহেব আপনি কি সূরা পড়লেন, সূরাটা তো আরবিটা বুঝতে পারলাম যে আরবিতে পড়ছেন, কিন্তু আমি তো কিছু বুঝতে পারলাম না, এই জন্য বাংলাতে সূরাগুলো পড়ুন যাতে আমরা মুক্তাদিরা বুঝতে পারি। তাহলে এই যুক্তি যদি লাগায়, এই যুক্তিতে নামাজকে বাংলাতে করা যাবে? যাবে। যেভাবে এই যুক্তিতে নামাজকে বাংলায় করা যাবে না, তদ্রূপ ওই বাংলাদেশের ওই যুক্তিতে খুতবা মানে বক্তৃতা মানুষের বোঝানোর জন্য হয়, এই যুক্তিতেও জুম্মার খুতবাটা বাংলাতে করা যাবে না, আরবিতেই পড়তে হবে। এই জন্য আমাদের সুন্নি মুসলমানরা করি কি, যেমন মনে করেন যে হয়তো একটার সময় আমাদের খুতবা আছে, তো এ মৌলভী সাহেব 12টা 10-এ আজান দিয়েছে, আর 12:30টার সময় বক্তৃতা দিতে শুরু করলো, 12:30 থেকে নিয়ে 1টা পর্যন্ত বক্তৃতা দিল, তারপরে খুতবা পড়ছে। খুতবা লাগে 5 মিনিট বা 4 মিনিট বা 3 মিনিট বা 10 মিনিট জোরের ঊর্ধ্বে, কিন্তু বক্তৃতাটা আধা ঘন্টা করলো ভাই। হ্যাঁ, তো বুঝা তো এতটাই জোর করেছে, এই বক্তৃতার উপর আমল করা তো কমসে কম উচিত। মুসলমান আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এখানে একজন প্রশ্ন করেছেন যে বর্তমানে এটা কি ছেলে নাকি মেয়েদের টিকটক করা নিয়ে কিছু আলোচনা করুন। বর্তমান মেয়েদের, আচ্ছা মেয়েদের শুধু কেন, ছেলেদের টিকটক নিয়ে আলোচনা করার দরকার আছে কি নাই? আছে না? হ্যাঁ জি, দুইজনেরই আছে। মুসলমান টিকটক করা যাবে কি যাবে না? এই মুসলমান, বর্তমান এমন একটি পরিস্থিতি, বর্তমান এই ভিডিওগ্রাফি চলবে কি চলবে না, ভিডিও করা যাবে কি যাবে না, এটা নিয়ে বিশাল ঝামেলা চলছে পশ্চিমবাংলায়। হ্যাঁ, সুন্নি কোন আলিমের ইসলামিক ভিডিও করা যাবে কি যাবে না, এ নিয়ে তো দ্বন্দ্ব। তো টিকটক নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে বিশাল সমস্যা হয়। মুসলমান আপনাকে বলতে চাই, আহলে সুন্নাতুল জামাত শুধু হিন্দুস্তানে নয়, হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব অনেক সুন্নি মানুষ আছে, ইয়ামান, ওমান, কাতার, দুবাই ইত্যাদি জায়গায় আছে। গোটা আপনার বিশ্বের মধ্যে হিন্দুস্তান সহ এই ইসলামিক ভিডিও করা যাবে কি যাবে না, এই প্রসঙ্গে 3টি মত পাওয়া যায়। একটা মত হলো এই যে ইসলামিক ভিডিও হোক বা অন্য কোন ভিডিও, এটা টোটালি হারাম, চলবেই না মুসলমান। দ্বিতীয় মতটা হলো যে প্রয়োজনের খাতিরে, যেভাবে আধার কার্ডের জন্য ছবি,
ভোটার কার্ডের জন্য ছবি। এই জন্য প্রয়োজন যদি হয় যে আপনি ভিডিও না করলে, ইসলামিক আলোচনা না করলে, ইউটিউব ফেসবুকে না দিলে ওই ওয়াহাবিদের বা অন্যান্যদের আলোচনা শুনে মানুষের আকীদা গড়বড় হয়ে যাবে। এই আপনার ওদেরকে খণ্ডন করার জন্য, নিজের ইসলামিক আলোচনাকে মানুষের কাছে পেশ করার জন্য প্রয়োজনের খাতিরে ভিডিও করা জায়েজ আছে। কথা বোঝা গেল? ইসলামিক ইসলামিক আচ্ছা, 3 নাম্বার পর্যায়ে আছে যে ভিডিও যেহেতু, 3 নাম্বারে ভিডিও যেহেতু পিকচার নয়, ভিডিও আলাদা জিনিস, তাসবির আলাদা জিনিস। রাসূলুল্লাহর হাদিস এসেছে তাসবিরকে কেন্দ্র করে, যে তাসবির, যে আপনার তাসবির বানাবে তার উপর কিয়ামতের দিন আসাধ্যে আযাব হবে, সখত আযাব হবে। আর ভিডিও আর তাসবিরের মধ্যে কিছুটা পার্থক্য আছে। এই পার্থক্য থাকার কারণে ভিডিও করা যদি ইসলামের দায়রায় হয় তাহলে জায়েজ, আর ইসলামের বহির্ভূত হয় তাহলে না জায়েজ। 3 প্রকারের আমাদের সুন্নি উলামায়ে কেরামের ফতোয়া পাওয়া যায়। কথা বোঝা গেল ভাই? আমরা 3 প্রকারের এই আপনার উলামায়ে কেরামকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। সবাইকে আমরা ভালো নজরে দেখি, কাউকে ছোট করে দেখতে পারি, দেখা যাবে না। আমি আমার কথা বলছি, আমি সবাইকে শ্রদ্ধা করি। কারণ রিসার্চ হওয়ার পরে, গবেষণা হওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে মসলা আলাদা হতে পারে। যেমন আপনাকে বলে দিই, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এই যে আপনার ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরু নিয়ে মতভেদ করেছেন, যে কুরু কাকে বলা হয়, হাইজকে না নেফাসকে। মুসলমান হাইজ না নেফাস? ইমাম আবু হানিফা হাইজকে হাইজকে গণনা করেছেন, ইমাম শাফি নেফাসকে আপনার গণনা করেছেন। এই ক্ষেত্রে অনেকগুলো মাসলা এমন হয়ে গেছে যে ইমাম শাফির কাছে হালাল আর ইমাম আবু হানিফার কাছে হারাম, ইমাম আবু হানিফার কাছে হালাল, ইমাম শাফির কাছে হারাম। এরকম অনেকগুলো মাসলা আছে। এই জন্য আমরা বলি মাযহাব হক, সত্য সঠিক মাযহাব কয়টা? কয়টা মাযহাব জি? 4টা না একটাই মাত্র? একটা বলতে পারবেন? যে একজনই সঠিক বাকি সব ভুল, এটা বলা যাবে না। 4টা মাযহাবকে আমরা সমর্থন করি। আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাকে সমর্থন করি, ইমাম শাফিকেও সঠিক বলি, ইমাম মালিককেও বলি, ইমাম আহমদ বিন হাম্বলকে বলি। 4টা মাযহাবকে আমরা সঠিক বলি। আমলের ক্ষেত্রে কোনো একটা মাযহাবের উপরেই আমল করতে হবে, এটা আমরা বলি। কথা বোঝা গেল? ভিডিও, ইসলামিক ভিডিওর ক্ষেত্রে 3টি যখন মত পাওয়া যায়, এই 3টি মতকে আপনাকে সাপোর্ট করতে হবে। 3টি মতের মধ্যে কাউকে গালি দেওয়া চলবে না। তবে আমলের ক্ষেত্রে যে কোনো একটা মতের উপর আপনি আমল করতে পারবেন। কথা বোঝা গেল? আপনি যদি বলেন যে হুজুর আমি হারাম যেটা বলেছে সেটার উপর আমল করব, করেন, সমস্যা নাই, নো প্রবলেম, আপনি করেন, নো প্রবলেম। কেউ যদি বলে না হুজুর যেখানে জায়েজ বলেছে সেই আপনার কতটারও আমল করব, করতে পারেন। ইসলামিক ক্ষেত্রে আপনি করতে পারেন। এই যে আপনার ইউটিউবাররা আছে, এরা বেশিরভাগ এই মশলাটার উপরে আমল করে ইউটিউবে এটা করে থাকে। কথা বোঝা গেল? হ্যাঁ, তো যে কোনো একটা আমল করেন, তবে কাউকে গালি দিয়েন না। বা এই গালি দেওয়া যদি শুরু হয়, কাউকে মূর্খ যদি বলে দেওয়া হয়, ভিডিওগ্রাফিকে কেন্দ্র করে কাউকে যদি আপনি জনাব বহু তালাক দেন, কুফরের ফতোয়া দেন, তাহলে সুন্নিদের মধ্যে দ্বন্দ্ব হয়ে মানুষের মধ্যে খারাপ একটা বার্তা পৌঁছাবে কি পৌঁছাবে না? বর্তমান যুগে আপনাদের বলি, বর্তমান যুগে আমাদের সুন্নি উলামায়ে কেরামের ভিডিওর মধ্যে বক্তৃতা এবং আপনার অন্যদের আপনার খণ্ডন করা, এটা হলো জরুরি। যদি না করি তাহলে এক এক করে আমাদের সমাজের মধ্যে ছেলেরা আস্তে আস্তে করে ওয়াহাবিতে পরিণত হবে না? এই জন্য বিশেষ উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম এখানে করেছে। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি নয়। তবে উলামায়ে কেরাম কোন আলিম আজ পর্যন্ত, কোন মুফতি, কোন মুহাক্কিক আলিম বলেনি যে টিকটকের মতো নাচ গান করা ভিডিও করা যায়। এটা কি কেউ বলেছে? ইসলামিক ভিডিও নিয়ে দ্বন্দ্ব তো হয়েছে, কিন্তু নাচ গান যদি করার জন্য কেউ ভিডিও করতে চায়, টিকটক যদি করে, আপনার টিকটক করার জন্য যদি কেউ ভিডিও করে, গান চালু করে দিয়েছে, গানের সঙ্গে যা তাল মিলিয়ে নাচ গান করছে, এটাকে কেউ জায়েজ বলবে না। এটা সবারই সম্মতিক্রমে এটা হলো হারাম, 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 চলবে না। এটা ছেলের ক্ষেত্রে যদি হারাম হয়, তাহলে মেয়েদের ক্ষেত্রে হালাল হবে না হারাম? এজন্য হালাল না হারাম? যদি কোনো মহিলা, গ্রামের কোনো মেয়ে টিকটক করে, মাথা ওপেন করে নাচ গান করে টিকটক করে, গ্রামের শিক্ষিত মানুষের দায়িত্ব, গ্রামের মুখিয়া মডেলের দায়িত্ব হলো সেই বাড়িটাকে বাইকাট করা। সেই বাড়িকে কি করা?
বাইকার করা প্রথমে ওয়ার্নিং দিবে, তোমার মেয়ে এই কাজ করছে, ওটাকে বন্ধ করো, নাহলে সমাজ কলুষিত হবে, সমাজ খারাপ হবে। তোমার মেয়েকে দেখে আমার মেয়েও শুরু করতে পারে, তোমার মেয়েকে দেখে অমুকের মেয়েরাও শুরু করতে পারে, সমাজ আস্তে 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 করে খারাপের পথে যেতে পারে। এই জন্য আপনি ওয়ার্নিং দিবেন। ওয়ার্নিং দেওয়ার পরেও সে যদি নিজের মেয়েকে কন্ট্রোল না করতে পারে, এইরকম না যায় হারাম করনেওয়ালাকে বাইকাটও করা উচিত। কথা বোঝা গেল? তাহলে সমাজ থেকে কলকাতা হবে। মুসলমান আপনাকে বলতে চাই, মেয়েরা কোনো প্রকার টিকটক করবে না, ছেলেরা কোন রকম গান বাজনা করবে না। বরং টিকটক যদি করতে চায়, কোরআনের আপনার আয়াত তেলাওয়াত করে, হাদিস তেলাওয়াত করে, সুন্দর ইসলামিক আপনার নাত পড়ে, ইসলামিক বার্তা দিয়ে যদি টিকটক করতে চায়, ছোট ছোট টিকটক মানে কি? টিকটক মানে ছোট, ওই যে আপনার 15 সেকেন্ডের বা 30 সেকেন্ডের বা 45 সেকেন্ডের কিছু আপনার এটা যদি আপনার ইসলামিক তোরপার করতে পারে, তো এটা হয়ে যাবে এই যে ভিডিওগ্রাফি কথা বললাম, এটার মধ্যে পড়ে যাবে। এই ক্ষেত্রে আপনি করতে পারেন। কথা বোঝা গেল? কিন্তু নাচ গান চলবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।